আপনি যে পায়খানায় যাবেন ডান পা দিয়ে যাবেন না বাম পা দিয়ে যাবেন, কি বলে ঢুকবেন কি বলে বের হবেন, এখানে যতটুকু সময় কাটাবেন পুরাটাই ইবাদত। আর আসতে বলেন, এই ইবাদত গুলো এখন বাংলাদেশ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। সম্মানিত মা বোনেরা, এই যে রজব মাস চলে গেল, জাহান্নামের ভেতরে আপনাদেরকে নবীজি বেশি দেখেছিলেন দুইটা কারণে। এক নম্বরে মেয়েরা বেপরদায় চলে বেশি, দুই নম্বরে মেয়েরা স্বামীর নাফরমানি করে, হক আদায় করে না। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ে দেখলাম, হযরতে আসিয়াকে আমার আল্লাহ নিজে জান্নাতটা পাঠিয়ে দেখিয়েছিলেন, এই যে তোমার জান্নাত। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে বলেছিলেন, ইদ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হযরতে আসিয়া বলেছে, রব্বুল আলামিন ওই জান্নাতের ভেতরে একটা ঘর আমার জন্য বানাও, যেই ঘরের ভেতরে বসে বসে তোমারে দেখা যায়। এ পর্যন্ত তিনি শেষ করেননি, এবার খেয়াল করেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, এক আলিফ টান আছে। আরো খেয়াল করেন, মেয়েরা যারা এসেছেন তাদেরকে বলছে, অনেকে মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পরে ঘুর ঘুর করে ঘুরে বেড়াই, আমার আল্লাহ জান্নাত দেবে না, দেবে কারে না? আপনার ইবাদত করা লাগবে স্বামীর সাথে। হযরতে আসিয়াকে আল্লাহ জান্নাত দেওয়ার পেছনে কারণ দুইটা ছিল। এক নম্বরে তিনি কোনোদিন স্বামীর হক নষ্ট করেননি। এক নম্বরে তিনি কোনোদিন স্বামীর হক নষ্ট করেননি, সে শারীরিক হক হোক আর ব্যবহারিক হক হোক। দুই নম্বরে কোনোদিন তিনি স্বামীর উপরে বরদোয়া দেননি। অথচ এইটা আজ বাংলাদেশে বেশি। এই কথা বলেন না কেন? বাংলার পুরুষ মানুষগুলো আজ পরকীয়া প্রেম করার পেছনে কারণ ওর বউ। ওর যে হক আদায় করা দরকার ওটা করে না, ও বাধ্য হয়ে অন্য মেয়ে লোকের সাথে লাইন করে। তাই বলে আপনাকে আমি করতে বলছি তা না। পরকীয়া প্রেম যদি কেউ করে থাকেন আপনাকে বাদ দেওয়া লাগবে। কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। দাড়িওয়ালা মানুষ আপনি এই কাজ করেন, কেমন হয়ে যাচ্ছে না? আমি হাসির খোরাকি দেই যে দুই তিনজন হাত তুললেন, আপনি কি সত্যি ওই কাছে আছে? আপনি ছেড়ে দেবেন। হ্যাঁ, মা বোনদেরকে বলছি, সম্মানিতা মা বোনেরা, একটা স্বামীর চাহিদা পূরণ করতে পারেন না, আপনি কিসের মহিলা? আপনি তো ঠিক বলবেন, আপনি তো ঠিক বলবেন। একটা স্বামীর মন আপনি জয় করতে পারেন না, আল্লাহর মন জয় করবেন কি দিয়ে বলেন? আপনাকে তো আল্লাহ সব যোগ্যতা দিয়েছে, একটা স্বামীকে কন্ট্রোল করতে পারেন না। আসিয়ার স্বামী ভালো মানুষ ছিল না শয়তান? বিশ্ব শয়তান ছিল। ওর মতো বিশ্ব শয়তান আসবে দুনিয়ায়? এরপরেও তিনি কোনোদিন স্বামীর হক নষ্ট করেননি, শারীরিক হক ব্যবহারিক হক। দুই নম্বরে কোনোদিন তিনি স্বামীর উপরে বরদোয়া দেননি। হযরতে আসিয়া এত বড় কঠিন বিপদ চলছে, হাতের ভেতরে ব্রেক লাগানো, পায়ের ভেতরে ব্রেক মারা, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে। এই কঠিন যন্ত্রণাদায়ক অবস্থায় আল্লাহ জান্নাতটা পাঠিয়ে দিলেন। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে বললেন, মাবুদ জান্নাত আমার দরকার না, তুমি জান্নাতের ভেতরে একটা ঘর বানাও, এই ঘরের ভেতরে যেন বসে বসে তোমারে দেখা যায়। আর দুই নম্বরে অনাজ্জিনি, এক আলিফ টান আছে, অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, হে আল্লাহ তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও। খেয়াল করে, তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি অত্যাচার করো না। কত বড় কঠিন অবস্থা! এত বড় কঠিন শাস্তির মুহূর্তেও তিনি বরদোয়া করেননি, তিনি বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি জুলুম করো না। এরকম বউ তো বাংলাদেশে ভরি ভরি নেই। সারা জীবন আপনি সব জিনিস দেবেন, একটা সাবান যদি ঈদে কম পড়ে বলবে তোর বাড়িতে এসে কিচ্ছু পেলাম না। ওকে মহিলা, আরে মানুষ বলা যায়? কলেরা। আসিয়ার মতো যদি জান্নাত পেতে হয় অবশ্যই আপনাকে স্বামীর হক আদায় করা লাগবে। স্বামীর উপরে বরদোয়া আপনি দিতে পারবেন না। আর স্বামী যারা আছে এরা এবার বগল বাঁধাচ্ছে যে কাজ হচ্ছে। আপনার কিন্তু হক আদায় করা লাগবে স্ত্রীর। কথা বলছেন না কেন? যৌতুকের টাকা নেওয়ার সময় তো মারধর ভালোই করেন, কিন্তু যেগুলো দেওয়া দরকার এগুলো না দিয়ে অন্য জায়গায় লাইন করেন। আপনিও তো মানুষ না, আপনি তো জানোয়ার চাইতে নিকৃষ্ট। ছোট্ট কথা বলছি মাইক ছাড়া। যে মানুষগুলো স্ত্রী থাকার পরও পরকীয়া প্রেম করবে, ও মারা যাওয়ার সময় ঈমান পাবে না, বেঈমান হয়ে মরবে। এ রানীনগরে নেই?
তাদেরকে ছেড়ে দেবেন না এভাবে চালাবেন? চালাবেন, ছেড়বেন তো? আলহামদুলিল্লাহ। ইবাদত এইটাও তো ইবাদত। স্বামীর সাথে হাসি মুখে কেউ যদি কথা বলে ওইটা ইবাদত। অনেক মেয়েরা আছে স্বামী বাদ দিয়ে বিয়ার সাথে হাসি মুখে কথা বলে, এটা কি জায়েজ না হারাম? হারাম। কেউ যদি স্বামীকে খুশি করার জন্য হাসতে গিয়ে দাঁত বের করে, যতগুলো দাঁত বের হবে ততগুলো হজের সওয়াব হবে, নফল হজের। এখন আবার বাড়ি যেয়ে দেখবেন 14টা দাঁত কেলিয়ে পড়ে আছে। স্ত্রীর খাবারের প্রশংসা করা ইবাদত। স্ত্রী যে রান্না করে দেয় এই খাবার যখন আপনি খাবেন, এই সময় যদি তার প্রশংসা করেন, না তোমার রান্না খুব সুন্দর হয়েছে, এটা ইবাদত। এটা কি বলেন? এই ইবাদতটা এখন কিন্তু নেই দেশে। এত কষ্ট করে রান্না করে দেয়, স্টার জলসা স্টার প্লাস দেখা বাদ দিয়ে, তারপরও ওর কাছে রান্নাই হয় না। কথা বলে না কেন? তাই বলে এই আমল আবার আজকে থেকে যে শুরু করলে সংসারে অশান্তি হবে। এক লোক ওয়াজ শুনেছিল যে স্ত্রীর খাবারের প্রশংসা করা এটা ইবাদত। বাড়ি গেছে ওয়াজ শুনে রাত 12টার সময়, ডাক দিয়ে বসে খাবার দাও। খাবার যখন দিয়েছে, খাবার খেতে খেতে বলে, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখো, তোমাকে বরকত দিক, তোমার রান্না খুব স্পেশাল, রান্না খুব সুন্দর হয়েছে। বউ ডাক দিয়ে বসো, এতদিন পর্যন্ত রান্না করে দিলাম, কোনোদিন তুমি নাম করলে না। আজকে ওই পাশের বাড়ির ভাবি একটু তরকারি দিয়েছে, ওইটা খেয়ে নাম করো। অবশ্যই তোমার লাইন আছে। আপনি আজকে যে আবার এই ওয়াজ আমল করা শুরু করেন না, তাহলে আবার দেখবেন উল্টা বিয়েতে বিপরীত হবে। আমি এতদিন রান্না করে দেয়, একটা রান্নাও তো ভালো ভালো না। আজকে পাশের বাড়ির ভাবি একটু তরকারি দিয়েছে, ওইটা খেয়ে তোমার এত আনন্দ লাগে, প্রশংসা করো। অবশ্যই ভাবির সাথে তোমার লাইন আছে। সম্মান কামা আবার বলছে, পৃথিবী যেহেতু থাকার জায়গা না, ইবাদত হিসাবে শুধু নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করা ইবাদত না। মেয়েদের জন্য যে 4টা ইবাদত আছে, গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে স্বামীর মন জয় করা, তার জায়েজ হুকুমগুলো মেনে নেওয়া, তার কথা অন্যের কাছে না লাগানো, তালাতালি করা যাবে না স্বামীর কথা। আজ অধিকাংশ পরিবারে অশান্তি, মেয়েরা এক জায়গায় বসলে শুধু স্বামীর নামে বদনাম করে, তালাতালি করে। আজ আমাদের দোয়া করলে কবুল হয় না, তার কারণ হচ্ছে তালাতালি করা, গীবত করা। একের কথা অন্যের কাছে যারা লাগায়, ওরা যদি আজকের মাহফিলে মোনাজাতে হাত তোলে, আমারটা যেমন কবুল হবে না, ওর কারণে পুরা মাহফিলের দোয়া কবুল হয় না। অনেকে বলে, হুজুর এত দোয়া করেন, কোনো অ্যাকশন নেই তো। অ্যাকশন হবে কি করে? মুসা আলাইহিস সালামের জামানায় অনেকদিন পানি বন্ধ ছিল। তিনি চাটিয়াল ময়দানে যাওয়ার পরে নামাজ আদায় করে সবাইকে নিয়ে মোনাজাত করলেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি বৃষ্টি দাও। আল্লাহ পাক তিনবার মোনাজাত করার পরও বৃষ্টি দেয়নি। মুসা নবী রাগী নবী ছিলেন। ডাক দিয়ে বললে, আল্লাহ এগুলো আমার নাই বা উম্মত, তোমার তো বান্দা, তোমার কি মায়া লাগে না? লাগে। বৃষ্টি দাও না কেন? দেব না। বৃষ্টি দেবা না তাহলে বানালে কেন? আমার মায়া লাগে, আমি দোয়া করি, আর তোমার বান্দা, তোমার মায়া লাগে না, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আল্লাহ পাক বলেন, মুসা আমি বৃষ্টি দিতে পারি কিন্তু দেব না। কারণ হচ্ছে যাদেরকে নিয়ে দোয়া করছিলে এর ভেতরে নামিমা নামে একজন মহিলা আছে, তালাতালি করে বেড়ায়। এই মহিলাকে যতক্ষণ বের করে না দেবে ততক্ষণ দোয়া কবুল হবে না। মুসা নবী বলে, আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলে দাও, দেখো কি করি। আল্লাহ বলছে, না আমি নিজেই নাম ধরে গীবত করতে নিষেধ করি, এখন আমি নিজে ওর নাম ধরবা, তুমি ঘাড় ধরে বের করে দিবা না, হবে না। মুসা নবী বলে, আল্লাহ তুমি যদি নাম না বলো তাহলে আমি টের পাবো কি করে? তুমি দয়া করো নামটা বলো। আল্লাহ তাআলা বলেন, মুসা এক কাজ করো, নাম বলা লাগবে না, সবাইকে নিয়ে তওবা করো। ওই মহিলা তওবা করবে, আর তওবা করলে সবাই নিষ্পাপ হয়ে যাবে, তখন দোয়া করে দেখো কবুল হবে। তিনি সবাইকে নিয়ে তওবা করলেন। এবার হাত তুলে মোনাজাতের সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছে। আর বাংলাদেশ সহ বিশ্বে আমাদের দোয়াগুলো আল্লাহ কবুল করে না, ফেরত দেয় না। এর কারণ হচ্ছে তালাতালি। না এই এলাকায় সব নেই আছে, মানে চার দোকানে বসলেই দেখবে শুরু হয়ে গেছে। নিজের ভেতরে হাজারো দোষ আছে, ও দেখতে পায় না। অন্যের ভেতরে যদি তিল থাকে, ওইটা তাল বানিয়ে বড় করে মানুষের কাছে বলে, ওর দোয়াও কবুল হয় না। আমরা যখন হাত তুলি মোনাজাত করি, ও হাত তুললে ওর কারণে সবারটাই মাঠে মারা যায়। সুতরাং এরকম মানুষ যারা আছেন তালাতালি করা লোক, একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করেন, আপনার জন্য আজকের মাহফিল কিন্তু কবুল হবে না। আপনি চলে যান। এই যে দুজন চলে যাচ্ছে, মানে এই কাজ করে, তাড়াতাড়ি যান। আর ওই 3 জন উঠছে, এই এলাকায় তো তাড়াতাড়ি করার লোক অনেক আছে। যান, জায়গাটা উঠে চলে যাচ্ছে, মনে করবো 2 নম্বর উঠে চলে যান। মানে তো নিয়ে দোয়া করলেও কবুল হবে। হ্যাঁ,
আরো যদি থাকেন ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, দেখেন কোনটা ওঠে। ইবাদত কি ছোট শব্দ? ব্যাপক অর্থবোধক শব্দ। আপনি যা করবেন দুনিয়াতে এইটা ইবাদত, আর এইটা দিয়েই হয় আপনার জান্নাত অথবা জাহান্নাম তৈরি হবে। কথা বোঝা গেছে? 3 নাম্বার ওই লোকটার গুণ হবে সে প্রশংসা করবে কার? আরো জোরে, আরো জোরে বলেন। আজ আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে বলেন তো, আল্লাহর প্রশংসা বেশি হয় না বাবার প্রশংসা বেশি হয়? তা আপনাকে যে জান্নাতের সুসংবাদ দেব কি করে? আপনার মুখে তো আল্লাহর চাইতে বাবার প্রশংসা বেশি। আমার বাবা এই করেছে, আমার বাবা এত বড় আল্লাহর ওলি ছিল, আকাশে উড়ে গেছে। শুধু বাবার নাম নিয়ে আলোচনা, আল্লাহর কোনো কথা নেই বা তারা নেই, আল্লাহর কোনো গুণগান নেই। অথচ আল্লাহ পাক বলেন যারা মুমিন হবে তাদের 3 নাম্বার গুণ হবে, তারা হামিদুনা, প্রশংসাকারী হবে। কার? আপনি যার দোকানে বসে আগে আল্লাহর প্রশংসা করবে যে আলহামদুলিল্লাহ আজকে আমাকে আল্লাহ সুস্থ রেখেছে, সুবহানাল্লাহ বলতে পারেন। 4 নম্বরে সাইহুনা, এই লোকটা সফরকারী হবে অথবা সিয়াম পালনকারী হবে। সামনে রমজান মাস, এখন থেকে আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি অন্তত আমাকে রমজান মাসে সুস্থ রেখো। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ তাআলা বলেন কোন মানুষ যখন রমজান মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। আপনি রাখবেন তো? অনেক মানুষ ধান্দায় আছে, বলে হুজুর আমার গ্যাস্ট্রিক। ওরে শয়তান, রোজা রাখলে গ্যাস আরো ভালো হয়। বলেন আর রাকিউনা, ও রুকুকারী হবে, আর সাজিদুনা, ও সিজদাকারী হবে। এখন রুকু সিজদা কাকে বলে? আমরা মনে করি রুকু মানে মাথা ঝোঁকানো, সিজদা মানে কপাল ঠেকানো। না, এইটাই শুধু রুকু সিজদা না। রুকু 9 প্রকার, সিজদা 27 প্রকার। যে কোনো ইবাদত জেনে দেওয়া, জেনে করা ফরজ। কোন ইবাদত যদি কেউ না জেনে করে ওর ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। বলেন না কেন? সিজদা দেওয়া কি ইবাদত? জোরে বলেন। এখন এই সিজদা যদি আপনি না জেনে পীর সাহেবকে দেন অথবা কবরে দেন, আপনার ঈমান থাকবে না যাবে? সিজদা তো ইবাদত, কিন্তু না জেনে যেখানে সেখানে দেওয়া যাবে না। এইজন্য সিজদা ইবাদত, ওটা জেনে দেওয়া ইবাদত। রুকুকারী হবে, সিজদাকারী হবে আপনার উম্মতের ভেতরে যারা মুমিন মুত্তাকি হবে, এদেরকে আপনি রুকু অবস্থায়, সিজদা অবস্থায় দেখতে পাবেন। সাহাবায়ে কেরামের ভেতরে কোনগুলো বেশি ছিল? তাদেরকে রুকু অবস্থায়, সিজদা অবস্থায় পাওয়া যেত বেশির সময়। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আয়াতের সাথে মিলিয়েছি। আব্দুল্লাহ আনসারী মসজিদে যায়, সবার পেছনে আবার আগে বের হয়ে চলে যায়। হযরত ওমর একদিন বলেন, হে নবী, আপনার এই সাহাবী মুনাফিক হয়ে গেছে। কারণ মুনাফিকের আচরণ হচ্ছে ওদের বাজার ভালো লাগে বেশি, মসজিদ বিরক্ত লাগে। ও আসে দেখি দেরি করে যায় সবার আগে। আপনি একটু জিজ্ঞাসা করেন তো ব্যাপারটা কি? আল্লাহর নবী বলেন, আন্দাজে ধারণা করা গুনার কাজ, এই ধারণা করার দরকার নেই, আমার সাথে চলো। তিনি জোহরের নামাজ আদায় করে গেলেন, সালাম দিলেন, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো। ভেতর থেকে 3 বার পরে তিনি বেরিয়ে আসলেন কাঁপতে কাঁপতে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ তুমি জানো আমি নবী, ডাক দিলে নামাজ পর্যন্ত বাদ দিয়ে আমার ডাকে সাড়া দেওয়া ফরজ। তোমার আমি 3 বার করে ডাক দিলাম, 3য়বার আসলে প্রথম ডাকে আসলে না কেন? সাহাবী বলো, হুজুর আমরা স্বামী স্ত্রী, অনেকগুলো কাপড় আছে, কিন্তু নামাজের মতো কাপড় একটা, সতর ঢেকে নামাজ পড়ার মতো কাপড় একটা। আমি নামাজ আদায় করতে যাই আপনার পেছনে, সঙ্গে সঙ্গে আমার কোরআনের আয়াত মনে পড়ে যায়, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে যেমন বাঁচা লাগবে জাহান্নাম থেকে, আহাল পরিবারদেরকেও জাহান্নাম থেকে বাঁচানো লাগবে। হে নবী, ওই কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আর পেছনে থাকতে পারি না, জলদি করে বাড়িতে চলে আসি। কারণ আমার প্রতি নামাজ যেমন ফরজ, আমার স্ত্রীর প্রতিও ফরজ। কিন্তু আমার স্ত্রী তো ওই রকম পোশাক নেই যেটা পরে নামাজ পড়া যায়। তাড়াতাড়ি বাড়িতে এসে ওই গর্তের ভেতরে ছোটখাটো পোশাক পরে আমি লুকিয়ে রাখি, আর কাপড়টা দেওয়ার পরে নামাজ আদায় করে নেয়। নবীজি দুঃখের কথা শোনার পরে কেঁদে ফেললেন। একটা মাত্র কাপড় পোশাক যেগুলো নামাজ পড়ার মতো, অন্যগুলো আছে কিন্তু নামাজ পড়ার মতো না। তারপরও তারা জামাতে নামাজ আদায় করা বাদ দেয়নি। আর আমাদের কাপড়ের অভাব নেই, জামাত দূরের কথা নামাজই পড়ে না। আসতে বলেন। নবীজি মেরাজে গিয়েছিলেন যেই দিন, এই যে গত মাসের যে রজব মাস গেল, 6ষ্ঠ আসমানে নামার পরে হযরত মুসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হয়েছিল, জিজ্ঞাসা করে কি দিয়েছে আল্লাহ আপনাকে? উনি বলেছে 50 ওয়াক্ত নামাজ। বলছে পারবেন আপনি আল্লাহর কাছে বলেন কমিয়ে দিতে। 4 বার ফেরত পাঠিয়ে 10 ওয়াক্ত করে কমাতে কমাতে একেবারে এসেছে 10 ওয়াক্তে। 40 ওয়াক্ত বাদ চলে গেছে। হযরত মুসা বলে না, আপনার উম্মত তাও পারবে না, আপনি আরো কমিয়ে নেন। আল্লাহর নবী গিয়ে বলেন, আল্লাহ আমি কিন্তু আসতে চাইনি, মুসা আমাকে বারবার ফেরত পাঠায়, তুমি দয়া করে আরেকটু কমিয়ে দাও।
আল্লাহ পাক বলেন নবীজি আপনার পথে কনসিডারের কারণে আমি কমিয়ে দিলাম আরো 5 ওয়াক্ত দান। আমি লিখে দিলাম ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করা আমি লিখে দিলাম, সই করে দিলাম। এর থেকে কমবেও না আর বাড়বেও না। আমি এটাও ঘোষণা দিলাম 5 ওয়াক্ত নামাজ যারা আমাকে খুশি করার জন্য এর শিক্ষা আদায় করে পড়বে, আমি আল্লাহ তাদের উপরে রাজি। নবীজি বলেন আল্লাহ আপনি যার উপরে রাজি আমিও তার উপরে রাজি হয়ে গেলাম। 5 ওয়াক্ত নামাজের পরে রাজি কে? রাসূল। কথা বলেন না। যারা 3 ওয়াক্ত পড়েন 2 ওয়াক্ত পড়েন না, আপনার উপরে আল্লাহও রাজি নেই, রাসূলও রাজি নেই। আপনি কথা টের পেয়েছেন কি বললাম? রমজান মাস আসলে বেশ ভালোই নামাজ আদায় করবে, রমজানের পরে নামাজ পড়ে কিন্তু 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না। তাহলে আপনার প্রতি আল্লাহও রাজি নেই, রাসূলও রাজি নেই। কারণ আল্লাহ রাসূল রাজি হয়েছেন 3 ওয়াক্তের উপরে না 5 ওয়াক্ত। আরো সরে বলা লাগবে। আশা করছি আপনি 5 ওয়াক্ত নামাজ এখন থেকে মরণ পর্যন্ত আর ছাড়বেন না, যত বিপদ আসুক। পারবেন ছেড়ে দিতে? বিশ্বনবীকে আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছিল, যদি ওইটাই থাকতো তো কি হইতো বলেন তো? সব বাদ দিয়ে শুধু নামাজ পড়া লাগতো। 5 ওয়াক্ত দিয়েছেন আমার আল্লাহ জানে, যত কঠিন অবস্থায় আসুক না কেন তত 5 ওয়াক্ত পড়তে পারবে, যদিও এটা ভয়ঙ্কর কঠিন কাজ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন যাদের অন্তরে জাহান্নামের ভয় আছে এই মানুষরা 5 ওয়াক্ত নামাজ ইহতেমাম গুরুত্ব দিয়ে আদায় করা সাধারণ মানুষের দ্বারা অত সহজ না, কঠিন কাজ। একটা মাত্র জামা দিয়ে যদি উনি নামাজ ছেড়ে না দেয়, আমাদের নামাজ ছেড়ে যাওয়ার কোনো সুযোগ আছে বলেন? তাদেরকে রুকু অবস্থায় সেজদা অবস্থায় পাওয়া যেত, যত কঠিন অবস্থায় আসুক না কেন। আল্লাহ বলেন এরপরে আল্লাহ আমিরুনা বিল মারুফ ইয়ানহাউনা আনিল মুনকার। 7 নম্বরে ওই মানুষগুলোকে আপনি সুসংবাদ দেবেন যারা ভালো কাজের আঞ্জাম দেবে, অন্যায় কাজে বাধা দেবে। আসতে বলুন। আমি যদি আপনাদের রানীগঞ্জ মসজিদে 50 বছর ইমামতি করি, যদি আমিরুনা বিল মারুফ ভালো ভালো কাজের কথা বলি, এলাকায় সবাই বলবে এটা ভালো মানুষ, ভালো হুজুর পেয়েছি। কিন্তু পরবর্তী শব্দ নাহুনা আনিল মুনকার, অন্যায় যেখানে হবে ওটা বাধা দেওয়ার জন্য যদি লোকজন নিয়ে যায়, যেটা বন্ধ করা লাগবে। আপনি যদি জান্নাতের সুসংবাদ পেতে চান, শুধু সৎ কাজে ভালো ভালো কাজের কথা বললেই হবে না, অন্যায় দেখলে আপনাকে বাধাও দেওয়া লাগবে। এর নাম নাহুনা আনিল মুনকার। এইটা নেই, এই জন্য আজ আমাদের দোয়া কবুল হয় না। 2 তলা নৌকা মনে করেন, 2 তলা নৌকা, 2 তলা নিচতলা থেকে পানি উপর তলায় নিয়ে আসতে হয়। নিচতলায় যারা আছে উপর তলায় পানি নিয়ে আসতে যায়, উপরে আমরা যারা আছে 8-10 জন বিরক্ত হয়ে বললাম কি ঝামেলা করেন, নিচেই তো পানি আছে, আমাদের উপরে পানি নিতে আসেন, আমরা বিরক্ত হই। ওরা বলছে ঠিক আছে আপনাদের কাছে আমরা আর আসবো না। নিচে যাওয়ার পর একটা তক্তা খুলে নিয়েছি। আমরা উপর থেকে যদি এই কয়জন বলি ঠিক আছে যা করছে করুক গা, ওরা যেমন ডুববে আমরা বেঁচে থাকবো? আসতে বলেন। সৎ কাজে আদেশ আমরা অনেক ভালো ভালো কাজের কথা বলি, অন্যায় কাজগুলো করার দ্বারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাওয়ার কারণে এই দেশে যে গজব নাযিল হবে, ওটার দ্বারা আপনি শুধু ডুববেন না, আমরাও ডুবে মরার সম্ভাবনা আছে। এই জন্য অন্যায় বাধা দিতে হয়।